গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, এতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন পুরুষ সাওয়ারি। তার মাঝে বিশেষ আকর্ষণ এক সাহসী কিশোরী। নির্ভীক এই কিশোরীর দেখা পাওয়া গেল বৈশাখী উৎসবে, যেখানে অন্যান্য খেলার মধ্যে মূল আকর্ষণ ছিল রোমাঞ্চকর ঘোড়দৌড়। তবে সব আকর্ষণ কেড়ে নিয়েছে ঘোড়া সাওয়ারি হালিমা। 7-8 বছর তো থাকি, এখন থেকে ঘোড়ার রেসে অংশগ্রহণ দিই। দেশের কত জায়গায় অংশগ্রহণ? দেশের 64টা জেলার মধ্যে 54টা জেলা ঘুরছি। কেমন লাগে এই ঘোড়া খেলা দেখে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। আর এখানে অনেক দর্শকেরা উৎসাহ দেয়, খেলতে গেলে অনেকে সম্মান করে। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে হয়ে গেল 2 দিন ব্যাপী জমজমাট বৈশাখী উৎসব। ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের এই মহাযজ্ঞে মাতেন স্থানীয়রা। দর্শক জানে না যে এই খেলাগুলো বাংলাদেশে একসময় গ্রামে, জনপদে, পথে, প্রান্তরে, ঘাটে, মাঠে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এগুলো আমাদের প্রাণ। এগুলো ছিল এক সময় এই যুব সমাজকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করেছিল। এটি আমাদের এলাকাবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য এই খেলাটা নিয়ে আসা হয়েছে। উৎসবের শুরুটা হয় টান টান উত্তেজনার ভলিবল আর ঐতিহ্যবাহী চকরচাল খেলা দিয়ে। এছাড়া হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী কুতকুত কিংবা উকুনের দড়ি বুনন ও মোরগ যুদ্ধ খেলাগুলো প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হয় নতুন প্রজন্মের কাছে। আমিও কিন্তু ভীষণভাবে উজ্জীবিত, কারণ এই সংস্কৃতি আমার পরিচয়, এই সংস্কৃতি আমার আগামী দিনে বেঁচে থাকার অনুপ্রেরণা। এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে তিনি যুব সমাজকে একত্রিত করে আনন্দ দিয়ে মাদক থেকে দূরে রাখার চেষ্টা করছেন এবং মোবাইলে যে অনলাইন ভিত্তিক যে যারা বিভিন্ন গেম বা বিভিন্ন নেশার সঙ্গে যে আসক্ত, সেখান থেকে দূরে রাখার জন্য চেষ্টা করছেন। আগে আমাদের বাপ, চাচা, দাদা যারা ছিল তারা এই খেলাগুলোর সঙ্গেই জড়িত ছিল। এখন শহুরে মানুষ অনেক মোবাইলে আসক্ত। গ্রামীণ ঐতিহ্য আর ইতিহাসকে টিকিয়ে রাখতে এই আয়োজন, বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। গ্রামীণ হারিয়ে যাওয়া যে খেলাগুলো, সংস্কৃতিগুলো, এগুলো প্রায় বিলুপ্ত প্রায়। আমরা শেকড়ের খবর কেউ রাখি না। আমরা সেই গ্রাম বাংলার হাডুডু খেলা, ঠুস খেলা, দাঁড়িয়াবান্ধা খেলা, চেঙ্গুপেন্টি খেলা, চকরচল খেলা, মেয়েদের কিতকিত খেলা, নানান জাতীয় খেলা এখানে অনুষ্ঠিত হয়। এবং আমার মনে হয় যে গ্রামীণ মানুষের নানান দুঃখ কষ্ট দিয়ে জীবন অতিবাহিত হয়। তারা অন্তত 2-3 দিন এই কলেজ মাঠে এসে তাদের দুঃখ দুর্দশা যেমন লাঘব হয়, তারা একটা নির্মল আনন্দের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়। সন্ধ্যার আকাশ রাঙ্গাতে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার, যেখানে সুরের মূর্ছনা ছড়ায় নকশিকাতা, লায়লা, প্রীতম হাসান ও প্রতীক হাসানের মতো প্রসিদ্ধ তারকা শিল্পীরা। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট।